এখন আমাদের জানতে হবে কদর কবে, কখন হয়। কদর নির্দিষ্ট নেই, কদর নির্দিষ্ট নেই। তিন কারণে কদর নির্দিষ্ট নেই। এক কারণে যদি কদর নির্দিষ্ট করা হতো তাহলে মানুষ বসে থাকতো, যেদিন সবে কদর আসে ওই দিনে নামাজ পড়ব, ওই দিনে আমার গুনাহ সব মাফ করে নেব, থাকতো না। এত বড় সুবর্ণ সুযোগ কে হারায়? দুই নাম্বার হলো এই কদরের রাত্রিতে অপেক্ষায় থেকে সে আর কোনো আমল করতো না, এজন্য আযাবের মধ্যে পতিত হবে। এজন্য কদর এটাকে অনির্দিষ্ট করে দিয়েছেন। তিন নাম্বার, কদর অনির্দিষ্ট করার কারণ হলো যাতে রমজানে বান্দা বেশি বেশি ইবাদত করতে পারে। আসলে যদিও নাকি নির্দিষ্ট নয়, তারপরেও কিছু কিছু নির্দিষ্ট। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন রমজান মাসে। মাস হলো 12টি, কোরআন নাযিল করেছেন রমজান মাস। এতে নির্দিষ্ট হলো রমজান মাসে সবে কদর, আর 12 মাসে কদর নয়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআন যদিও নাকি রমজান মাসে নাজিল হয়েছে, রমজান মাসে কদর রাত্রিতে নাজিল হয়েছে। এতে বোঝা যায় কদর রাত্র নির্দিষ্ট। আবার আল্লাহ পাকের পয়গম্বর বলেন, তাহাররু লাইলাতুল কদরি ফিল মুতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাজান। আল্লাহর নবী বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের মধ্যে। এতে রমজান পুরা মাস নয়, শেষ দশকে লাইলাতুল কদর তালাশ করো। আবার বলেছেন লাইলাতুল কদর শেষ দশকের মধ্যে বেজর রাত্রিতে তালাশ করো। অনেকটা নির্দিষ্ট হয়েছে না? বেজর রাত্রিতে শবে কদর তালাশ করো, বেজর রাত্রিতে শবে কদর তালাশ করবা। তাহলে আমরা যে 27শে রমজানে শবে কদর তালাশ করি এটাকে ঠিক? তাহলে বেজর রাত্র 21শে রাত্র, ঠিক না? 23 তারিখ রাত্র, 25 তারিখ রাত্র, 27 তারিখ রাত্র, 29 তারিখ রাত্র, এই কয়েকটি রাত্রিতে শবে কদর তালাশ করতে হবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে নবী, যদি আমি দেখি শবে কদর এসেছে তাহলে আমি কি বলবো, কোন দোয়া পড়ব? আল্লাহর পয়গম্বর আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দোয়া শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, তুমি গুনাহকারীকে ক্ষমা করতে ভালোবাসো, যে গুনাহ করেছে তাকে ক্ষমা করে দিতে ভালোবাসো, অতএব তুমি আমাকেও ক্ষমা করে দাও। পড়েন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। বলেন অর্থ কি? আল্লাহ, তুমি গুনাহকারীকে ক্ষমা করতে ভালোবাসো। চিন্তা করেছেন? আল্লাহ নাকি গুনাহকারীকে ক্ষমা করতে ভালোবাসে। আমিও গুনাহগার, আমাকেও কি করেন? ক্ষমা করে দেন। বলেন আল্লাহ কি ভালোবাসে? গুনাহগারীকে ক্ষমা করতে ভালোবাসে। রমজানের মাস, যদি গুনাহগুলো আমরা ক্ষমা না করাতে পারি, নবীজির জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বদদোয়া করেছেন এরা ধ্বংস হয়ে যাক। কত সুযোগ আমাদের জন্য রেখেছেন। কদরের রাত্রিতে আল্লাহর পয়গম্বরের কি আমল ছিল? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরা শাদ্দা মিজারাহু ওয়া আহয়া ওয়া আয়কাযা আহলাহু। আল্লাহর নবী বলতেন, গামছাটা, লুঙ্গিটা, পায়জামাটা মাজার সঙ্গে শক্ত করে বেঁধে নিতেন।
আর আহালদেরকে জাগিয়ে দিতেন, হে পরিবার পরিজন উঠো, রমজানের শেষ দশক চলে এসেছে, শেষ দশক ইবাদতে দাঁড়াতে হবে, উঠে যাও আল্লাহর ইবাদতে মন লাগাও। নবীজির আমল ছিল নিজে আমল করতেন, পরিবার পরিজনদেরকে বলতেন ও আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, নিজে বাঁচো জাহান্নাম থেকে, আবার জাহান্নাম থেকে তোমার আহালদেরকেও বাঁচাও, তোমার অধীনস্থ যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। রাত্র অনেক গভীর হয়েছে, ছেলেটা ঘুমাক, সেহরি খাওয়ার প্রয়োজন নেই, রোজা রাখার প্রয়োজন নেই, ছোট্ট মানুষ শরীর খারাপ করবে, এটা বলা যাবে? এটা বলা যাবে না। নিজেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, সন্তানকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য লাইলাতুল কদরে দাঁড়িয়ে যায়, ইবাদতে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তার পিছনের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। তাহলে আমরা লাইলাতুল কদর এবার বলেন তো 21 রাত্র, 23 রাত্র, 25 রাত্র, 27 রাত্র, 29 রাত্র, এই লাইলাতুল কদরে আপনি মাত্র 2 রাকাত নামাজ, 2টা সূরা পড়েন, এই 2টা সূরা 2 রাকাত নামাজ করে পড়েন। অমুক সূরা এতবার পড়তে হবে, অমুক সূরা এতবার পড়তে হবে, এই এতবার পড়তে হবে, সূরা ইখলাস 3 বার পড়তে হবে, এগুলো সব ভুয়া। শুধু 2 রাকাত করে নামাজ পড়বেন, যত রাকাত নামাজ পড়তে পারেন। যদি নামাজ না পড়েন আপনার কোনো গুনাহ নেই, নামাজ পড়লে কি হবে? সওয়াব হবে। এই জন্য বেজর রাত্রগুলো খুব একটু খেয়াল করবেন, যাতে আমার নিকট বেজর রাত্রগুলো কোন সময় চলে আসে। তারপরেও আল্লাহওয়ালারা একটা নিশানা দিয়েছিল, যদি শনিবার হয় যে বেজর রাত্রের শুরু, তাহলে অমুক তারিখে শবে কদর পাওয়া যায়, এরকম বলে আর কি। যাই হোক, আমরা বেজর রাত্রগুলো আমরা খোঁজ করে আমরা ইবাদত করব। দ্বিতীয় নাম্বার কথা হলো, যারা ইতিকাফের মধ্যে বসে, যদি শেষ রাত্রিতে ইতিকাফে বসে, তাহলে তার জন্য লাইলাতুল কদর পাওয়াটা একেবারে সহজ হয়ে যায়। আল্লাহর নবী বলেন, সীমান্ত, ইসলামিক রাষ্ট্রের সীমান্ত 40 দিন পাহারাদারি করলে যে সওয়াব হয়, ইতিকাফে বসলে সেই সওয়াবের অধিকারী হয়। নবী আরো বলেন, 2টি হজ করেছিল, 2টি উমরা করেছিল, সে যেই সওয়াব পেয়েছে, ইতিকাফে বসলে আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করেন। ইতিকাফের মধ্যে বসে শুধু প্রয়োজনীয় জিনিস ব্যতীত যদি বাহিরে যায়, তাহলে ইতিকাফ চলে যাবে, ইতিকাফ ফাসেদ হয়ে যাবে। প্রয়োজনীয় জিনিস, যেমন মসজিদ ভিতরে বসেছি কিন্তু টয়লেট বাহিরে, গোসলখানা বাহিরে, প্রয়োজনীয় জিনিস এজন্য যেতে হবে। বাড়ি থেকে আপনার খাবার আনার মতো কেউ নেই, তাহলে আপনি প্রয়োজনীয় বাইরে হতে পারবেন। এখানে জুমা হয় নাই, জুমার মসজিদে জুমার নামাজ পড়ার জন্য যেতে পারবেন। ওই যে আপনি ইতিকাফে বসেছেন আবার বাজার করার জন্য চলে গিয়েছেন, তা হবে না, তাহলে ইতিকাফ ফাসেদ হয়ে যাবে। পুরুষরা ইতিকাফ করবে মসজিদে, মহিলারা ইতিকাফ করবে ঘরে, বাসার একটি কোনায় বা একটি রুম তার জন্য খাস করে নেওয়া, এই কয়েকদিনের জন্য ইতিকাফ করা। বাইরে কিছু গাড়ি রয়েছে, যাদের গাড়ি একটু সরিয়ে দেন, এই যে মুসল্লিরা নামাজ পড়বে। তো ইতিকাফ যারা বসবে, মহিলারা বসবে বাড়িতে, ছেলেরা বসবে, পুরুষেরা বসবে আর মসজিদে। কোনো জুমার নামাজ বা মসজিদ, গ্রামের মসজিদ হোক বা কোনো জামে মসজিদ হোক, যদি মহল্লাবাসী থেকে কেউ ইতিকাফের মধ্যে না বসে, তাহলে সবাই গুনাহগার হবে। এটা হলো ফরজে কেফায়ার মতো, সুন্নতে মুআক্কাদাই কেফায়া। শেষ 10 দিন ইতিকাফ 3 প্রকার। একটি হলো ওয়াজিব ইতিকাফ, কেউ যদি বলেছে এই কাজটা হাসিল হলে আমি ইতিকাফে বসবো, তাহলে ওয়াজিব ইতিকাফ। আর রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ। তারপরে হলো নফল ইতিকাফ। এই যে আমরা এখন মসজিদে আসছি না,
মসজিদে আসছি, যদি এতেকাফের নিয়ত করেন তাহলে আপনি এখানে কথা বলতে পারবেন, আপনি আপনার কাজ করতে পারবেন, নামাজও পড়লেন, এতেকাফেরও সওয়াব হলো। আমরা অনেকে অনেক সময় মসজিদে এসে হুইতেকাফ করি, শুয়ে যাই মসজিদের মধ্যে, আসলে মসজিদ কিন্তু শোয়ার জায়গা নয়। যাই হোক, আমাদের এই মসজিদে ইনশাল্লাহ আমি ধরে নিয়েছি গত বছর আমরা প্রায় 8 জনের মতো পেয়েছি এতেকাফ করার জন্য। ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আমি এদের কাছে জিজ্ঞেস না করে বলে, আমাদের জনাব আলহাজ আব্দুর রাজ্জাক সাহেব উনি প্রতি বছরে বসেছে, ইনশাল্লাহ এবারও বসবে। আতাউর রহমান সাহেব আলহামদুলিল্লাহ উনি জামাতে গিয়েছে, সকালে কথা হয়েছে, গত বছরও বসেছে, এই বছর ইনশাল্লাহ বসবে। আমাদের আর কে আছে একটু বলেন? আলহামদুলিল্লাহ আমার আরেক ভাই আমাদের পুলিশ অফিসার, উনিও ইনশাল্লাহ এতেকাফের মধ্যে বসবে। আর কেউ আছেন? মেহরবানি একটু বলেন, আর কে আছেন? আর কেউ আছেন? দোয়া করেন এই বছর একটু খাবার বাড়ি থেকে আনতে হবে। আগামী বছর ইনশাল্লাহ আমার মাদ্রাসায় আমি বোর্ডিং খুলতেছি, খুললে আর দেব না এতেকাফ ওয়ালাদের খাবার বাড়ি থেকে আনার জন্য, এখানেই ব্যবস্থা করে নেব। শুধু এই বছরটা একটু কষ্ট করেন। আর কেউ আছেন? আমাদের নামাজের সময় হয়ে গিয়েছে, বলেন না বাড়িতে বসে কি করবেন? এই 10টা দিনই তো সময়, বাড়িতে বসে থাকলেও সময় চলে যাবে, আবার এখানে বসে থাকলেও সময় চলে যাবে। সময় তো চলে যাবে, সময় কিন্তু দাঁড়িয়ে থাকবে না, নদীর স্রোত আর ঘড়ির টাইম চলে যাবে। আর কেউ আছেন? যদি কেউ থাকেন তাহলে ইনশাল্লাহ একটু যোগাযোগ করবেন, তাহলে আমরা এই বছর আমরা 3 জন কনফার্ম হলো এতেকাফের মধ্যে বসবেন ইনশাআল্লাহ। আমরা যারা সুন্নত পড়ি না, আমরা সুন্নত পড়ে নিই। আল্লাহ তাআলা আমাদের জন্য কোরআনে সুন্দর একটি সূরা দিয়েছেন, যে সূরার নাম হলো সূরাতুল কদর। রমজান মাস 3টি ভাগে বিভক্ত করা হয়েছে। রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। রহমতের 10 দিন চলে গিয়েছে, মাগফিরাতের 10 দিন চলে যাচ্ছে, সামনে নাজাতের 10 দিন আসতেছে। এই নাজাতের 10 দিনের জন্য একটি রাত্র আল্লাহ তাআলা আমাদের জন্য রেখে দিয়েছেন। রাত্রটি হলো শবে কদরের রাত্র। শব এটা পারসি শব্দ, তার অর্থ হলো রাত্র। কদর অর্থ মর্যাদা পূর্ণ, তার মানে মর্যাদা পূর্ণের রাত্র, মর্যাদা পূর্ণ এক মহান রাত্র। আরবি ভাষায়, কোরআনের ভাষায় বলা হয় লাইলাতুল কদর বা লাইলাতুল কদর, অর্থাৎ কদরের রাত্র। কদর মানে সম্মানিত, মর্যাদা পূর্ণ, মর্যাদা পূর্ণ এক রাত্রের ইতিহাস। আবার কেউ কেউ বলেন কদর দিয়ে বোঝানো হয় তাকদীর, কদর দিয়ে বোঝানো হয় তাকদীর, ভাগ্য। তার মানে এই রাত্রের মধ্যেই মানুষের জীবনে পূর্ণ 1 বৎসরে তার জিন্দেগির সময়, তার 1 বৎসরের তার তাকদীর আল্লাহ তাআলা এই রাত্রেই লিপিবদ্ধ করেন এবং কি দুনিয়ার জমিনে তার জন্য পায়সালা করে দেন। এজন্য কদর এটাকে তাকদীর বলা হয়। আল্লাহ তাআলা এই কদরের রাত্রিতে আমাদের আমল কি, আমাদের কাজ কি, আল্লাহ তাআলা এই কদরের রাত্রিকে কেন এত মর্যাদাপূর্ণ রাত্র বানালেন? দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে 4টি রাত্র খুব গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ রাত্র।
দুটি হলো দুই ঈদের রাত্র, শবে বরাতের রাত্র, শবে কদরের রাত্র। এই রাত্রগুলো খুব মর্যাদাপূর্ণ রাত্র। এই কদরের রাত্রিতে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাজিল করেছেন। কোরআনে কারীম নাজিল করার কারণেই কদরের রাত্র সম্মানী হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। অন্য আয়াতের মধ্যে বলেছেন কোরআন রমজান মাসে নাজিল করা হয়েছে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন রমজান মাসে নাজিল করেছেন। এ কোরআন মানুষের জন্য হেদায়েত স্বরূপ। মানুষ কোনটা করবে কোনটা ছাড়বে সব আল্লাহ তাআলা কোরআনে তুলে দিয়েছেন। কোন জিনিস জায়েজ কোনটা না জায়েজ, কি করতে হবে কি ছাড়তে হবে, কোরআন রমজান শরীফে নাজিল হয়েছে। আবার আমরা প্রশ্ন করেছি, হে কোরআন, তুমি যে রমজান শরীফে নাজিল হলে পুরা রমজানের ভিতরে নাজিল হয়েছে কিনা? কোরআন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছি। আল্লাহ তাআলা কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছেন। এই জন্য কোরআন যার সঙ্গে লেগেছিল তার দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। আসমান জমিনের মাঝখানে যা কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সব কিছু থেকে সবচাইতে কোরআন হলো আল্লাহর নিকট মহাব্বতের, সবচাইতে আদরের, সবচাইতে প্রিয় জিনিস হলো আল্লাহর নিকট আল কোরআন। এই কোরআন যার সঙ্গে লেগেছিল তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়েছে, এই জন্য এই একটি রাত্রের দাম আল্লাহ তাআলা স্পেশাল ভাবে বাড়িয়ে দিয়েছেন। এতটা বাড়িয়েছেন, সামনে আল্লাহ তাআলা বলেন কোরআনকে এতটা বাড়িয়েছেন, এজন্য কোরআনের সঙ্গে যে জিনিস একবার স্পর্শ হয় তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে দেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে জান্নাতী, কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো, আর জান্নাতের সিঁড়িগুলো বেঁধে থাকো, উপরের দিকে ওঠো। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। দুনিয়ার মাঝে যেভাবে কোরআন তেলাওয়াত করেছো, কোরআন পড়েছ, ঠিক এইভাবে তুমি এখনো কোরআন তেলাওয়াত করো। প্রতিটা আয়াতের মাধ্যমে তুমি এক তালা বিশিষ্ট উঠতে পারবা, আরেকটি আয়াত তেলাওয়াত করতে পারবা, আরেকটি তালায় উঠতে পারবা। কোরআন তেলাওয়াত করো আর উপরে ওঠো, কোরআন তেলাওয়াত করো উপরে ওঠো। যেখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াত শেষ, ওখানে গিয়ে তোমার জান্নাতের সিঁড়ি বাওয়া শেষ। তুমি যদি 5টি আয়াত তেলাওয়াত করতে পারো তাহলে 5 নাম্বার তালার মালিক হবে। যদি তুমি 100টি আয়াত তেলাওয়াত করতে পারো তাহলে 100 তালার মালিক তুমি হবে। এক একটা দালানের 6666টি আয়াত কোরআনের,
ঠিক দালানটাও জান্নাতের যে বাড়িটাও 6666 তালা বিশিষ্ট জান্নাতের বাড়ি। কোরআনের আয়াত 15 উপরে ওঠো, যেখানে শেষ এক ব্যক্তি শুধু 60টি আয়াত পারে 7 তালা পাবে, 6টি আয়াত পারে 6 তালা পাবে। প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা জান্নাতীদের মনের আশা আল্লাহ পূরণ করবেন। তো ছোট্ট এক জান্নাতি, সেও তো চাইবে আমি যাতে জান্নাতের সবচেয়ে বড় বাড়ির মালিক হই। মনের আশা আকাঙ্ক্ষা চলে আসবে, আসবে না? জান্নাতীদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার পর দক্ষিণ দিকে একটি মৃদু হাওয়া বয়ে আসবে। প্রত্যেক জান্নাতীর বুকে, প্রত্যেক জান্নাতের অন্তরে সে হাওয়া লাগবে। যেই মাত্র জান্নাতের বাতাস তার শরীরে লাগতে পারে, সঙ্গে সঙ্গে তার মনের চাহিদা মিটে যাবে। এই জন্য যে সে যতটুকু পড়েছে ঠিক ততটুকু পর্যন্ত উপরের দিকে যেতে পারবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে মহব্বতের জিনিস, সবচেয়ে প্রিয় জিনিস হলো কোরআন। এই কোরআন কদরের রাত্রিতে নাজিল হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা কদরের দাম আল্লাহ বৃদ্ধি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন, নবী হে, লাইলাতুল কদর কি আপনি কি জানেন? আপনি কি কোনোদিন শুনেছিলেন লাইলাতুল কদর কি জিনিস? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে বয়ান করেন, প্রথমবার বলেছিলেন কদরের রাত্রিতে কোরআন নাজিল করেছি। এটা হলো কদরের রাত্রিতে 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 2 নম্বর বৈশিষ্ট্য হলো কদরের রাত্রিতে 1000 রাত্র চেয়ে উত্তম। 1000 রাত্র, কত রাত্র উত্তম বলে নাই। তাফসীরের কিতাবে লেখেন, নবীর যুগের মানুষ সবচাইতে বেশি গণনা করত 1000 পর্যন্ত। আমরা এখন গণনা করি কোটি, বিলিয়ন, মিলিয়ন পর্যন্ত গণনা করি না? তখনকার গণনা ছিল 1000 পর্যন্ত। 1000-এর উপরে আর উঠতো না, উঠার প্রয়োজনও হতো না। এখন তো 1000 টাকা সকালবেলার নাস্তার টাকা। 1000 অর্থাৎ 1000 পর্যন্ত গণনা করত। এই জন্য আল্লাহ তাআলা 1000-এর মেসাল দিলেন। 1000-এ 83 বৎসর 4 মাস হয়। কয় বৎসর? 83 বৎসর 4 মাস হয়। কোন এক লোক যদি তার বয়সে যে 60 বৎসর 70 বৎসর হায়াত পেয়েছে, সে কি তার এই হায়াতে জিন্দেগিতে 20 বার শবে কদর পেয়েছে না? তাহলে 20 বার যদি শবে কদর পায়, তাহলে প্রায় 2000 বৎসর ইবাদতের সমপরিমাণ সওয়াব পায়। সাহাবায়ে কেরাম, আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের মাঝে ওয়াজ করতেছিলেন। ওয়াজ, নবী বলেন, ও আমার সাহাবারা, বনি ইসরাইলের এক ব্যক্তি সারা দিন তরবারি নিয়ে আল্লাহর রাহে জিহাদ করেছিল। রাতের বেলা সারা রাত বড় নামাজ আদায় করেছিল। কোনদিন তরবারি হাত থেকে নামায় নাই, আবার কোন রাত্র সে ঘুমায় নাই। সব সময় ইবাদত করেছিল। 1000 মাস পর্যন্ত ইবাদত করেছিল। সে কোনদিন তরবারি নামায় নাই, রাত্রিতে ঘুমায় নাই। সাহাবায়ে কেরামের মনটা ছোট হয়ে গেল। আমরা এতদিন হায়াত পাবো না, আমরা হয়তো 20 বছরে
হায়াত পাই, 32 বছর হায়াত পাই, তার চেয়ে বেশি হায়াত আমরা পাই না। একজন মানুষ 60 বছর বেঁচে ছিল, 20 বছর ছোট অবস্থায় কাটিয়ে দিয়েছে, ইবাদত করে নাই, আর রয়েছে কয় বছর? 40 বছর। 40 বছরের ভিতরে দিনে এবং রাত্রে ঘুমিয়েছে, ঠিক না? তাহলে এখান থেকে আমি আরো বাদ দিয়ে দেই, তার রয়েছে 20 বছর। আমাদের হায়াতরা কতদিন? 20 বছর। আল্লাহর পয়গম্বর সাহাবাদের নিকট ওয়াজ করতেছিলেন, হে আমার সাহাবারা, অন্য বর্ণনায় পাওয়া যায়, হে আমার সাহাবারা, বনি ইসরাইলের 4 জন নবী, হযরত হিজকিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া, হযরত আইয়ুব, হযরত ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই 4 জন নবী সব সময় আল্লাহর ইবাদত করেছেন। 80 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে। সাহাবাদের মনটা ছোট হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, বনি ইসরাইলের ওই লোকের মতো আমরা এত হায়াত পাবো না, আবার এই নবীদের মতো আমরা এত হায়াত পাবো না, এই জন্য আমরা এত বেশি ইবাদত করতে পারবো না। যদি হায়াত পেতাম তাহলে না আমরা ইবাদত করতাম, তো হায়াত আমরা পাই নাই, ইবাদত আমরা কিভাবে করব? সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বরের উপর সূরা নাজিল হয়ে গেল, সূরাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর তারা 1000 বছর পর্যন্ত ইবাদত করেছে। তোমাদেরকে আল্লাহ তাআলা কদর নামক একটি রাত্র দিয়েছে। এই কদর নামক এক রাত্র যদি ইবাদত করতে পারো, রাত্র মাত্র একটি রাত্রে যদি তোমরা ইবাদত করতে পারো, তারা 1000 মাস পর্যন্ত ইবাদত করে যতটুকু অগ্রসর হয়েছিল, তোমরা এক রাত্র ইবাদত করে তার চেয়ে বেশি অগ্রসর হতে পারবা। আল্লাহর পয়গম্বর বলেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য সুযোগ রেখে দিয়েছেন লাইলাতুল কদর। 1 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত্রে আল্লাহ কোরআন নাযিল করেছে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই রাত্র হলো 1000 মাসের রাত্রের চেয়ে উত্তম। 3 নম্বর বৈশিষ্ট্য বর্ণনা করেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সঙ্গী সাথীদেরকে নিয়ে জমিনের মধ্যে চলে আসেন। জমিনের মধ্যে সে যারা দাঁড়িয়ে নামাজ আদায় করে, যারা বসে তাসবিহ আদায় করে, যারা যে অবস্থায় আল্লাহর ইবাদত করে, ঠিক তার নিকট পৌঁছে যায়। পৌঁছে গিয়ে শান্তির বাণী শোনায়, শান্তির বাণী শোনায়। قال رسول الله صلى الله عليه وسلم إذا كان ليلة النصف من إذا كان ليلة القدر نزل جبرائيل عليه الصلاة والسلام في كبكبة من الملائكة يصلون على كل عبد قائم أو قائد يذكر الله عز وجل। আল্লাহর নবী বলেন, যখন কদরের রাত্রি চলে আসে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদল ফেরেশতা নিয়ে জমিনের মধ্যে অবতরণ করেন। হাতে ছিল সবুজ ঝান্ডা, সবুজ পতাকাওয়ালা ঝান্ডা নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন।
এসে কাবা ঘরের উপরে ঝান্ডাটা স্থাপন করে তারপরে পৃথিবীময় সবাই ছড়িয়ে যায়। যিনি সাগরের মাঝে দাঁড়িয়ে নৌকাতে ইবাদত করে, যিনি তাসবিহ পড়ে, ঘরের বাইরে ঘরের ভিতরে মসজিদে যে যেখানে আল্লাহর ইবাদতে দাঁড়িয়ে যায়, তাদের নিকট গিয়ে শান্তির বাণী শোনায়, সালাম সালাম সালাম। যদি বলে প্রধানমন্ত্রী আপনাকে সালাম জানিয়েছে, খুশি হয়ে যায়, এখানে তো সরাসরি আল্লাহ তাআলা সালাম জানিয়েছে। তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকিরে তুমি তোমার দিন লাগিয়ে দিয়েছ, এই জন্য সরাসরি আল্লাহ তাআলা তোমাকে সালাম জানায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য এই সূরায় 3 নাম্বার বৈশিষ্ট্য দিয়েছেন। প্রথম নাম্বার বৈশিষ্ট্য, এই সূরার প্রথম নাম্বার বৈশিষ্ট্য, এই আয়াতের এই রাত্রের বৈশিষ্ট্য, কোরআন নাজিল হয়েছে যেই জিনিসের সঙ্গে কোরআন স্পর্শ হয় তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। যদি 100 টাকা মূল্যের পোশাক ময়লা লাগলে অতিরিক্ত একবার ঝেড়ে ফেলে দেয়, ময়লাগুলো জাইরা পালায়, ঠিক না ভাই? ঠিক। যদি কোরআনের গিলাপটা হাত থেকে পড়ে যায়, 10 টাকা গজ, এই গজ দিয়ে আমি কোরআনের গিলাপ বানালাম, এটা হাত থেকে পড়ে গিয়েছে, কোরআনের সঙ্গে লাগার কারণে তার দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিলেন। হাত থেকে পড়ে যাওয়ার কারণে সেটা উঠাইয়া নেই, তুলে তাকে কয়েকটা চুমু দেই, চুমু দিয়ে কোরআন ভিতরে ঢুকাইয়া দেই, তারপর কোরআন যেখানে রেখে ওখানে রেখে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন কদরে কোরআন নাযিল করার কারণে কদরের রাত্রে এত মর্যাদাপূর্ণ বানিয়ে দিলেন। অন্যান্য সমস্ত রাত্রি থেকে, সারা বছরের সমস্ত রাত্রি থেকে কদরের রাত্রির দাম আল্লাহ বৃদ্ধি করে দিলেন। এতটা বৃদ্ধি করে দিলেন 1000 রাত্রির চেয়েও বেশি। কত বাড়িয়ে দিলেন আল্লাহ। 4 নাম্বার বৈশিষ্ট্য হলো হিয়া হাত্তা মাতলাইল ফজর। এই কদরের ফজিলত, কদরের বরকত সুবহে সাদেকের আগ পর্যন্ত বাকি থাকে। সুবহে সাদেকের আগ পর্যন্ত কদরের ফজিলত, কদরের বরকত বাকি থাকে, তারপর আর থাকে না। আমাদের দেশে কিছু কিছু মসজিদের মধ্যে ফজরের নামাজ পড়ে ইমাম সাহেব একটা বড় লম্বা দোয়া করে, এটা হবে না। কদরের সময় তো চলে যায় সুবহে সাদেকের আগ পর্যন্ত, মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে কদরের রাত্র শুরু হয়ে যায়। শেষ হয় কখন? সুবহে সাদেকের আগ পর্যন্ত। সুবহে সাদেক শুরু হয়েছে, কদরের মর্যাদা চলে